ভালোবাসার দরকার নেই নাকি? টাকা যতক্ষণ ভালোবাসা ততক্ষণ, টাকা নাই। ওগো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। সুখের সময় সবাই কাছে, সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। বুঝতে পারলেন এই গানটার মানে? বলে না বাবা ভালো করে বুঝতে পারেন, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। যখন তোমার পকেটে টাকা থাকবে, এই মগরাহাটে কত বন্ধু তোমার, কেন? তোমার পয়সা খাবে যে। আর যখন বর্ষাকাল আসবে, তোমার পকেটে যখন পয়সা নাই, দেখে বলে কি বন্ধু ভালো আছি, বলে আমি এখন ব্যস্ত আছি। সে জানে মানে ডাকছে মানে আমার পয়সায় খাবে। কি তাহলে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। দুদিন যদি আপনার জ্বর হয়ে যায়, আপনার স্ত্রী বলবে কি এমন জ্বর হয়েছে বলো তো, সকলে ঘরে কাজে যাচ্ছে, তুমি কি ট্রেনে উঠে কাজে যেতে পারো না? কি গো, এ দুনিয়া সবই শুধু স্বার্থ, স্বার্থ ব্যতীত নিঃস্বার্থ দেবদেবী ওই দুজনে আছে, একজন মা আর একজন বাবা। তাহলে আমরা বাবা মাকে ভজন করলেই তো গোবিন্দ পাবো, তা নাহলে আমাদের বৃথা। ধর্মতলার পথে যাচ্ছি বটে, কিন্তু ধর্মতলায় চললাম না, উল্টো ডাঙা দিয়ে চললাম। আমি তা বলে বলবো না যে স্ত্রীর জন্য বাবা মাকে খেতে দিচ্ছ না বলে তাহলে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, এটাও বলবো না। অভিনয় দুটো করবেন, অভিনয় দুটো হবে। একটা স্ত্রীর কাছে স্ত্রীর মতো অভিনয়, আর একটি বাবা মার কাছে বাবা মার মতো অভিনয়। বাবা মা যখন রেগে যাবে, তার গলাটি জড়িয়ে ধরে কাঁদবে, বলবে বাবা তুমি তো মালিক, ওরা তো চাকর। তুমি জানো না বাঁশের চেয়ে কঞ্চের অনেক দৌড় হয়, কিন্তু বাঁশ যদি না থাকে কঞ্চে কার গায়ে থাকে? বাবা তখন ভাববে ছেলেটা তো আমার আছে, বৌমা যা বলে বলুক গিয়ে। আবার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে সনকা, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তবে তোমার কিছু কিছু আচরণ আমাকে বড় কষ্ট দেয়। তুমি করছো ঠিকই, কিন্তু একটা কথা তোমাকে বলবো, বাবা মার কতদিন, তুমি তো রানী হবে, হয়ে তো গেছো, তা যতদিন বাবা মা আছে তুমি একটু চাকর সেজে থাকো না, পরে তো তুমি রাজরানী হবে। আমি তো যার টাকা রোজগার করি তোমার হাতেই তুলে দিই, তাহলে তোমার অহংকারটা না করাটাই ভালো। একটু বিনয় করে বাবা মাকে দেখলে কত সুন্দর হয়। আচ্ছা বলো তো, আমি তুমি যাকে যাকে দিতে বলো আমি দিই, তাহলে সকলকে দেওয়ার পরে যদি আমি আমার বাবা মাকে একটু দিই, তুমি কেন দুঃখ পাও? বলতে পারো? বিচার সকলের করতে যাবে, বিচার আসনে কখনো বাবা মার বিচার তুমি করবে না। হরি বল, হরি বল। কারণ বাবা মার মূত্রনালী থেকে তোমার জন্ম, তোমার মূত্রনালী থেকে পিতামাতার জন্ম নয়। কি গো, যার মূত্র থেকে তুমি পৃথিবীতে আসলে তুমি তার বিচার করবে। স্বয়ং পুরুষোত্তম ভগবানের দশরথের বিচার করলো না, এক কথায় বনবাসে চলে গেল। তাহলে আমরা কেন বাবা মার বিচার করি, আর কেন বাবা মাকে খেতে দেব না? এই জন্য বলি কীর্তন যদি শুনবি, আগে বাবা মাকে খেতে দে, তারপরে আমাদের মতো কীর্তনে এনে কীর্তন শুনবি, নাহলে তোদের টাকা নষ্ট হবে, বৃথা আমাদের আনা হবে। পিতামাতা আর পিতামাতার মতো ভগবান কোথাও নেই। কুম্ভ স্নান করলে যদি পাপ চলে যেত, তাহলে গঙ্গার পুত্রও তো ভীষ্ম ছিল, তাহলে সার পাপ কেন গেল না? তাকে সরসজ্জা নিতে হবে। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। গঙ্গা চান করলে যদি পাপ চলে যেত, তাহলে গঙ্গার জন্ম তো ভগবানের চরণ থেকে, তাহলে বেদের হাতে কেন ভগবানের মৃত্যু হয়েছিল? এটা জানবে। পাপ কখনো নিজের বাবাকেও ক্ষমা দৃষ্টি করেন না, তবে হ্যাঁ মনের শান্তি মেলে, বোধহয় আমি গঙ্গা স্নান করে কিছু ফল পেলাম। ওই গঙ্গায় কিছু নাই, এই গঙ্গায় আসল আছে। যার চরণ ধরে কাঁদলে সব তীর্থ তোমার কাছে আছে। প্রমাণ, মেদিনীপুরের একটা ছেলে যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে কেন দেবদেবী মানত না? সে মানত তার পিতা মাতাকে।
মায়ের অসুখ করেছে দেখে দামোদর নদীতে ঝাঁপ দিয়ে মাকে দেখতে এসেছিল। হ্যাঁ, যিনি ঘৃণা করলেন না, মানুষকে ভালোবেসে গেলেন, বিনিময়ে অনেক আঘাত পেলেন বটে, কিন্তু এখনো তার আদর্শ মানুষে মানে। কি বলুন, মানে না? এই এমন আদর্শমান হতে হবে। দরকার নেই আমার ব্যাংকে টাকা, দরকার নেই আমার 5খানা গাড়ি, দরকার নেই আমার 20খানা বাড়ি, দরকার নেই আমার 20 বিঘে সম্পত্তি। আমার দুটো দিন আনলে দিন খেলেই তো চলে যায়। কে বলেছিল? রামকৃষ্ণ বলেছিল সারদাকে, জবা ফুল দিয়ে বলেছিল, রাজা হওয়ার কোনোই দরকার নাই, ভিখারি হয়ে থাকো, সদ্গুরুর মতো নিষ্ঠা হয়ে পিতামাতার সেবা করে রাখো, বিশ্বে কোনো দুঃখ যন্ত্রণা জ্বালা তোমার আসবে না, আর প্রেমানন্দের নামে তোমরা কবু বদনে ভুলো না। নিতাই গৌর। এই ভালো ভালো আছে পর খাওয়া বাবাজি, 10 টাকা দিতে ছুটে এসছে, দেখেছো তো? হ্যাঁ, 10 টাকার কি লোভ দেখো। এর 99 গুণ খারাপ, এর একটা গুণ এত ভালো, ওই 99টা গুণকে ঢাকিয়ে রেখেছে। ও আমাকে মাঝে মধ্যে কি বলে যেন রেগে বেগে, আমি আর থাকবো না, সামনের বছর চলে যাবো। তুই যা, চলে যা, কিন্তু আমাকে ছেড়ে যদি তুই কোথাও শান্তি পাস, তাহলে ভাববো তুই আবার একজন গোবিন্দ হয়েছিস। আমি ধন্য হব সেদিন যে তুই আমাকে ছেড়ে গিয়ে শান্তি পাবি। এটা জানবি, দাদা তোকে বকে ঠিকই, কিন্তু প্রহ্লাদ মরে গেলে আর একটা প্রহ্লাদ আসবে না। আমিও বললাম তোকে, তুই যেমন আমার কাছ থেকে চলে গেলে আমিও যেমন আরেকটা গোবিন্দ পাবো না, তেমনি আমিও মরে গেলে তুই আর একটা দাদাও পাবি না। হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি বল, হরি বল। আরে বোকা, কে কাকে শাসন করে জানিস? যে যাকে বেশি ভালোবাসে রে। কে কাকে বকে জানি? যে যাকে বেশি আপন করে নেয়। তাই তো আমি বলতে পারি না রে তোদেরকে। অনেক সময় বুকে দিই, আবার ভাবি তোরাই তো আমার আত্মা। এই আত্মাটা যদি আমার চলে যায়, তাহলে দেহটা রেখে কি লাভ? এই দেহটা তো একদিনে পচে যাবে। আমি যতদিন আমার মা কণ্ঠে থাকবে, তোরা আমাকে ছেড়ে যাস না রে। তোরা চলে গেলেই তাহলে একটু বিষ কিংবা একটু দড়ি দিয়ে যাবি, যাতে আর তোরা দেখতে না হয়। কারণ আমার নাড়িটাই তো সঙ্গীতে কাটা হয়েছে, তাই আমি সঙ্গীত ছাড়া কোনো কিছুই ভালোবাসতে পারি না। আপনারা দেখবেন ওদের কাছ থেকে আমি একটু দূরে থাকি। ওরাই বলে দেয় কমিটিকে, দাদার জন্য একটু আলাদা রুম রাখবে। আমি সবসময় লিখছি, সবসময় পড়ছি। আমার ঘুম কম আর আমার খাওয়াও কম। আমি ডুবে থাকি সবসময় সঙ্গীতের মধ্যে, কিন্তু আমার বিছানাতে হয় তানপুরা নাহলে হারমোনিয়াম দিয়ে রাখতে হবে। এটাই আমার সাধনা। চলো নিতাই গৌর। তাই বলছে তুমি যদি সংসার করবে করো, কিন্তু আমি সংসার করতে পারবো না। না, আমি আছি রে, আমি সব সময় আছি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তুমি রানী হয়ে থাকো, সবাই আমাকে ভিখারি করতে দাও, কিন্তু তোরা ভালো থাকলেই তো আমার ভালো। জানো, ও যখন অ্যাক্সিডেন্ট করে ওর পাটা ভেঙে যায়, আমি ভগবানের কাছে প্রতিদিন তুলসী দিয়েছি, ওর পাটা ভালো করে দাও গো। 1 মাস গান করেছি, তেমন সুখ পাইনি। শেষে বললাম তুই আয় না, ওকে পিঠে করে করে নিয়ে গেছি। ভাঙা পায়ে ব্যান্ডেজ আছে, তবু গানে বাজিয়েছে, তবু ছাড়িনি। তাহলে তোর দুঃখের দিনে যদি আমি তোকে না ছাড়ি, তোর সুখ পেলে যদি তুই পালিয়ে যাস তো আলাদা প্রশ্ন। তোর দাদা কোনোদিন ছাড়বে না। দুঃখের দিনে শুধু একজন বন্ধু পাওয়া বড় দুর্লভ হয়ে যায়, কিন্তু সুখের দিনে অনেকেই আসবে। তা তোমার যদি বিবাহের ইচ্ছা থাকে তুমি বিয়ে করো, আমি করতে পারবো না। বুঝে তাই নাকি? কিন্তু আমি একটা কথা বলছি শোনো, তুমি যে মঠ মন্দিরে খাচ্ছ, কত ঋণ করছো বলো তো? হ্যাঁ, কত ঋণ করছি। তাহলে একটা কাজ করলে হয় না? বলে কি? তোমাকে একটা মন্দির করে দেবো, তুমি প্রতিদিন প্রসাদ বিক্রি করবে, আর আমি একটা কোম্পানি করব, সেটা আমি কোম্পানি চালাবো। বলে গাছে কাঁঠাল আছে আর ওঠে তোমার তেল মেখে নিয়ে আছো। বলছি না,
তার মানে আমরা চলো একটা কোম্পানিতে কাজ করব, আর সেই কোম্পানিতে অনেক টাকা হলে আমরা বাড়ি এসে একটা মন্দির আর একটা কারখানা করব। ঠিক আছে চলো। এই বলে সেই পথে গোচারণের পথ দিয়ে চলছে কোথায় গো, চলছে সেই গুজরাটের পথে। আর মীরাবাইয়ের মতো কানতে কানতে চলছে রাজরানী মীরা। ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে ফিরি উদাসিনী হরি নামের ভিক্ষামা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, তবু মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, রানা কই মীরা কলঙ্কিনী, তবু মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। যায় চলে যায় তারা, যায় চলে যায়, হাঁটিতে হাঁটিতে তারা যায় চলে যায়, তারা যায় চলে যায়, তারা যায় চলে যায়, হাঁটিতে হাঁটিতে পথে যায় চলে যায়, পথ চলিতে 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 পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু সংকটে কবু বিপদে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে, একবারে গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম, মাবাদানি সানি দাবা মাগা ধাবা মাগা রে পা মাগা রে সা সা সা, গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, ওই একেবারে গাও গাও হরির নাম কৃষ্ণ নাম মধুর प्रेम से बोलो राधा रमन की। হরিনাম গাইতে গাইতে দেখতে পেলো একটা বড় কোম্পানি। বন্ধু তুমি দাঁড়াও, আমি একটু আসি। বিবেক ছুটে গেল, আর গিয়ে দেখে না গেট কিপার দাঁড়িয়ে আছে। बाबूजी, बाबूजी। कौन? हम छोटी विवेक हो, हम तो तुमको कभी भी नहीं देखा। नहीं, सच्चा बात कहते हैं, आप लोग नहीं हमको देखा, किंतु हम भी आपको नहीं देखा।
लेकिन बाबूजी का साथ में थोड़ा सा बात कहेंगे। कहां से आए तुमको, हम गेट पास नहीं आया, तुमको क्यों अंदर जाने देगा? नहीं बाबूजी, हम तुमको छोड़ा बात कहते, सुनो, मैं चोरी नहीं है, मैं चोरी नहीं, मैं छोटी बच्ची साधु हूँ। अरे सब तो कहते हैं, लेकिन अंदर जाके ढुस ढुस करके सबकी लेके भाग जाते हैं। नहीं हमको चेक करना बाबूजी। जाओ ना, मैं बड़ी भिखारी हूँ, मैं बड़ी गरीब हूँ, मैं एक नगरी करने के लिए इधर आते हूँ, बाबू के थोड़ा बुलाओ ना, नहीं तो हमको बुलाओ ना, बाबू के कस में हम जाएंगे। रोको, हम देखता है। चले गए अंदर से, बोले बाबूजी बाबूजी एक बात कहेंगे। क्या बात? नहीं, एक छोटा बच्चा कहाँ से आए तुम्हारे साथ में मुलाकात करने बोला। हम किसको भी देखा तो इसको काम नहीं, वो बोल रहा है, आंखों से आंसू आ रहे हैं, देखा प्रेम से बोल रहा है। भेजो भेजो, चेक करके भेजो, মানে ভালো করে চেকআপ করে अंदर से ঢুকিয়ে দাও। দেখি এদিকে আর গেট গিয়ারকে বলছে তোমরা রেডি হয়ে থাকো, যদি কোনো দুশমন হয় তো তাকে সাজা দেবে, ধরে বেঁধে ফেলবে। ঠিক আছে বাবूजी। আর যেই বলছে बाबूजी तुमको अंदर जाने बोले, आ जाओ, पहले देखो चेकअप कर लो। हाँ बाबू चेक कर लो। ये पुटली से क्या है? तो एक गमछा है और एक कपड़ा है, देख लो बाबूजी। झुली झेड़े देखिए दिले, একটা গামছার একটা কাপড় পরনের, আর কিচ্ছু নেই। চলো, নিয়ে গেলেন। হ্যাঁ, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবুজির দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাবুজি বাবুজি গো, আমাকে একটু কোনো কাজ দাও না।